সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে করোনা এসেছে পৃথিবী জুড়ে। কোভিডে কাঁপছে আজ সারা পৃথিবী, কাঁপছে আমেরিকা, কাঁপছে ল্যাটিন আমেরিকা, কাঁপছে আফ্রিকা, কাঁপছে এশিয়া, ভারত কাঁপছে, কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই। জরুরি শয্যার জন্য দুনিয়া জুড়ে হাহাকার। সম্মুখ সারির যোদ্ধারা সামাল দিতে হিমশিম। দেশে দেশে সংক্রমণ কেবল বাড়ছে মৃত্যুর হার। কত আপন মানুষ এরই মধ্যে করোনার করাল রাশে চিরদিনের মতো বিদায় নিয়েছে এই আলো ছায়ার সুন্দর পৃথিবী থেকে। সন্তান হারানোর কান্না, স্বামী হারা নববধূর ফরিয়াদে, বোন হারা ভাইয়ের আর্তনাদে সারা পৃথিবীর আকাশ ভারী। নতুন নতুন ধরন এসে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। এই তো সেদিন আমাদের কাছের মানুষ মতিন খসরুর সে বিদায়ের বিষাদ সংবাদ পেলাম। একদিনেই সর্বোচ্চ 96 জন চলে গেল মৃত্যুর মিছিলে। সকালে ঘুম ভাঙলে নতুন নতুন সংক্রমণ আর মৃত্যুর খবর। জীবনে যারা এত কাছের মানুষ, প্রাণঘাতী প্যান্ডেমিক তাদের কত দূরে সরে নিয়ে যায়। এ রোগীদের কাছে আসতে ভয়, সামনেও ফুল জুটে না কফিনে। মৃতের সৎকারেও আপন মানুষেরা কাছে বেড়ে না। দূর থেকে কেবল নিশ্চিম শূন্যতা, হৃদয় ভারাক্রান্ত হয়। করোনা প্রতিরোধে সারা দুনিয়ায় আজ লকডাউন চলছে রাত্রিকালীন কারফিউ। পৃথিবী জুড়ে গরিব আরো গরিব হচ্ছে। বাড়ছে নিঃস্ব মানুষ, ভাসমান মানুষ, বাড়ছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল। বাংলাদেশে লকডাউনও মানতে চায় না মানুষ। মাস্ক পরতেও নিদারুণ অনাগ্রহ। স্বাস্থ্যবিধির প্রতি সাংঘাতিক অবহেলা। ভ্যাকসিনেও হার মানছে না করোনা। এ ভয়ঙ্কর ভাইরাসকে হারাতেই হবে। স্বাস্থ্যবিধি শানিত হাতিয়ারই কেবল হারাতে পারে প্রাণঘাতী করোনাকে। করোনা দিনে দিনে হয়ে উঠছে আরো হিংস্র, আরো প্রতিশোধ প্রবণ। তবু মানুষ সর্বত্রই বেপরোয়া। রাস্তায়, হাটে বাজারে, ফেরিঘাটে বেপরোয়া মানুষদের ছুটন্ত মিছিল চোখে পড়ে প্রতিদিন। সরকারি বিধিনিষেধ পুরোপুরি মানছে না মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আহ্বানেও উপেক্ষা। নানা ফাঁক ফোকরে শহর থেকে গ্রামের দিকে অনিশ্চিত অভিযাত্রার যেন বিরাম নেই। অপ্রয়োজনে ঘোরাঘুরির প্রবণতাও অপ্রতিরোধ্য। আসুন আমরা অদৃশ্য এই শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি। সম্মিলিত শক্তি দিয়ে আসুন আমরা প্রতিহত পরাজিত করি প্রাণঘাতী করোনাকে। সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই। ভুলে গেলে চলবে না, সরকারকে ফাঁকি দিলেও করোনাকে ফাঁকি দেয়া যায় না। সামান্য উদাসীনতা এ সংক্রমণ অকাল মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে। করোনা এখন তরুণদেরও ছাড়ছে না। করোনার করাল হ্রাস থেকে ধনী দরিদ্র বড় ছোট কারো রেহাই নেই। এখন আর কোনো রাজনীতি নয়, এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতা দুর্গ গড়ে তোলা, করোনাকে প্রতিরোধ করা। আসুন আমরা দল মত শ্রেণী পেশা নির্বিশেষে আমাদের সকলেরই সুরক্ষার স্বার্থে প্রাণঘাতী করোনার বিরুদ্ধে
ঐক্যবদ্ধ লড়াইয়ে অবতীর্ণ হই। জয় আমাদের হবে ইনশাল্লাহ।